হাত পা কেটে নিল, না পারলে আমার নামে কুত্তা পুষা রাখো, কুত্তা। মহাসচিব আর মির্জা আব্বাস তিনজন জোট বেঁধে এই কাজটা করছে, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। সামথিং কোন একটা কিছু দলের মধ্যে ভাঙন বা গ্রুপিং কিছু একটা দেখা দিচ্ছে। ব্যাখ্যা যদি কিছু দিতে হয় চেয়ারম্যান সাহেব দিন। তুমি মনে করি যে এখান থেকে টিম পাঠাবো, ওখান থেকে শুট করে দিয়ে চলে আসবে, সেটাও পারি। আমার বিশাল বাহিনী নাই, তুমি অস্বীকার করছো ওখানে? হ্যাঁ আছে তো। মিঠু আল্লাহর পথে থাকবে দাও মিঠু ভাই। ভাই আমি পেয়ে তোমার সাথে কি প্রতারণা করছি মিঠু? না ভাই, না ভাই, না ভাই, না আমি 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 এখানে প্রতারণার কথা না, কথা হচ্ছে যে আমার লোকগুলো কি হবে। আমি তো ওই টেনশন, আমি তো তোমার ওই পজিশনটার আগে আমি তোমাকে বুঝাই। আমি দুটো জিনিস হতে পারি, এক হচ্ছে যে যা আলাপ আলোচনা, যা কিছু কথাবার্তা, যে নোট বিনিময় করা, তথ্য দেওয়ার সাথে লিঙ্কই না নাই, উনি একা করতে পারে। এক, দুই হচ্ছে উনি নিজে থেকে কিছু করেননি, নিজে থেকে আমার জন্য চেষ্টা করেছে, যে সিদ্ধান্ত যা কিছু সেটা চেয়ারম্যান সাহেব দিয়েছে। দুটোর মধ্যে একটা সত্য, রাইট? রাইট। তাহলে কাউসার ভাই 7 দিন সময় চালো, তো উনি এত বড় কথা বলেছে, যা বলেছে আমার ভাই আমার বুকের মধ্যে লাগছে। আমি না পেলে ওনাকে এই কথা বলতে পারবো না, আমি নাই পেলাম। তো ওনাকে আমি ভালোবেসে ফেলেছি, শ্রদ্ধা করে ফেলেছি। আমিও তো বিশ্বাস করেন, মানে শুনেন, তাহলে একটা কথা বলি কোনো প্রবলেম হোক, যাক ভাই, যাক 7 দিন হলে আলহামদুলিল্লাহ। আমার লোকগুলা যদি মার না খায়, আমার লোকগুলা যে মার খাবে, এটাই তো সমস্যা। আমি চাই না আমার লোকগুলা আমার জন্য মার খাক। আমার লোকগুলা সেটাই, আমার লোক মানে লোকগুলো তো আমার জন্য। আমি তো ভাই পুরো আমার বিশাল বাহিনী নাই, তুমি অস্বীকার করছো ওখানে? হ্যাঁ আছে তো। কেন লোকের মায়ের ফোন আপনি মনে করেন নজরুল ভাই বেরোতে পারবে? ওকে তো মায়ের ট্রেনে তুলে দিবে। হ্যাঁ আপনি জানেন যে কি বলো মিঠু আন্দাজি। আমি রাজশাহী ছিলাম না, বিএনপি সভাপতি ছিলাম না, মরে গেছি নাকি এখন? আজকে এই যে 6.5 বছর হলো পদবি ছাড়া এখানে লড়ে যাচ্ছি, 100 লাখ ধার দেয় না। যাদের বাপের ক্ষমতা আছে তাকে, তার লোকজনকে, তার লোককে আমি এখানে একদম হাত পা কেটে নিল, না পারলে আমার নামে কুত্তা পুষা রাখো, কুত্তা। আমি লোকাল ছেলে, এখানকার বাড়ি আমার বাহিনী এখনো রেডি আছে। আমি এগুলো নোংরামিতে চাই না। যদি মুখ দিয়ে খারাপ কথা বের করো না, যেহেতু আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, যদি মনে করি যে এখান থেকে টিম পাঠাবো, ওখান থেকে শুট করে দিয়ে চলে আসবে, সেটাও পারি। খারাপ কথা বলে দিও, আল্লাহর পথে আমাকে থাকতে দাও মিঠু, আল্লাহর পথে থাকতে দাও। এটা আমি মনে করছি না, আমি মনে করছি না। আল্লাহ ভরসা ভাই, অসুবিধা নাই। আপনারা দুইজন বড় বড় ভাই, আপনারা যা বলছেন আমি আপনাদের কথা বেড়ে নাই। আমি আপনাদের রাজনীতি করি। হ্যাঁ আমি বলছি তো, আগে বলছি, এখনো বলি। আমি এখনো তোমাকে বলি যে অল নমিনেশন লান হয়ে যাবে কালকে, যদি কমিটিতে বাদ হয়, তখন দেখবা লোকজন তো সেন্টার চায়, বাকি লোকজন তো এমপি হতে চায় না। এমপি হতে চাও তুমি আর আমি, কমিটিটা খালি বাদ যায়। আমি প্রেসিডেন্ট হলে ওই কোনো মাটির লোক সদস্য হয়ে যেত। সেটাই এরা এখন বলছে যে আমরাই কমিটি দেবো, আমরা এমপি হবো, আমাদের বাইরে হবে না। এখনো আছে, এখনো আছে। ভাইয়া 7 দিন সময় চেয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলেছি, কোনো প্রবলেম না ভাইয়া, ফাইট করতে হবে, জীবনটা পাইবে। আমার কাছে এর মধ্যে মনে হচ্ছে যে ওই মোশাররফ সাহেব আর মহাসচিব আর মির্জা আব্বাস তিনজন জোট বেঁধে এই কাজটা করছে, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। মহাসচিবের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, তার পাশের লোক, এগুলো তুমি বুঝবো না, কিন্তু আমি বুঝছি। আর এই যে হাফিজউদ্দিন, এই যে মেজর হাফিজ এই 2 দিন আগে ইলেকশনও সে টোটাল বিএনএন, ওই যে তৃণমূল বিএনপি টোটাল সে অর্গানাইজ করেছে, টোটাল এরা সবই আমি করি, আমি দেখছি, আমি এদেরকে চিনি। আমার কাছে কিছু মনে হচ্ছে যে সামথিং রং আমার কাছে মনে হচ্ছে। আব্বাস কখনো স্টেটমেন্ট দেয় না। আব্বাস হচ্ছে বাংলা বিশাল ডাকাত। আব্বাসের চেহারা আমি দেখতে পাচ্ছি এখানে খেলছে, বরং বাবু গয়েশ্বর পিছনে আছে, উনি নাই, উনি ফেস করছে না। মেজর হাফিজ স্টেটমেন্ট দিচ্ছে, আমার মন বলছে সামথিং রং। আমি এখন রাখছি, আমি তো দেখি পরের সময় চেষ্টা করতে কথা বলতে পারলে পেরে আমি আপনার সঙ্গে আবার বসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সময় এলো করেন ভাইয়া। আপনি চেয়ারম্যানের আদেশে করেছেন, অতএব চেয়ারম্যান সাহেবের সাথে আপনার সামনাসামনি কথা হতে হবে, কোনো কথা নাই, আর কোনো কথা নাই। ব্যাখ্যা যদি কিছু দিতে হয় চেয়ারম্যান সাহেব দিক, ফোন আছে আমাদের, আমাকে ফোন করে ব্যাখ্যা দিক যে তোমার কমিটি দিলাম না, তোমাকে নমিনেশন দিলাম না, আগে বলেছিলাম, তোমাদের কথাতে 2টা দিয়েছিলাম, হ্যাঁ দিব না, আমি এটা বলে দিক চেয়ারম্যান সাহেব বললে আপত্তি নেই, আমি দিব না। সেটাই, কিন্তু আমার মন বলছে যে সামথিং কোনো একটা কিছু দলের মধ্যে ভাঙন বা গ্রুপিং কিছু একটা দেখা দিয়েছে, যার জন্য সাময়িকভাবে আমি আপনার থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমি রাখছি ভাই, আমার আচ্ছা ঠিক আছে, কষ্ট হয়ে আছে, আমি পরে আপনাদের সঙ্গে কথা বলবো।